মেহজাবিন সরকার নামক একজন ভদ্র মহিলা দুদক সজেকা ঠাকুরগাঁওয়ে একটি আবেদন করেন যে দুদক অফিস যে পাসপোর্টের অফিস আছে ওখানে উনি একটি আবেদন করেছেন পাসপোর্টের জন্য, যেটা ডেট ছিল 29/11-তে ওনার ডেলিভারি দেওয়ার কথা ছিল। তো সেদিন যখন উনি ডেলিভারি দিতে যান তখন তাকে বলা হয় যে আপনি যেহেতু উনি আগে সৌদি আরবে থাকতো, আপনি যেহেতু সৌদি প্রবাসী, আপনার এই পাসপোর্টটা নিতে হবে সৌদি আরব থেকে। তো তখন উনি বলে যে তাহলে আমার তো সৌদি আরবে যাওয়া সম্ভব না। তো তখন ওনাকে বলে যে আচ্ছা ঠিক আছে, এখান থেকেই ব্যবস্থা করে দিব, আজ দিব কাল দিব, ওনাকে ঘোরাতে থাকে। ঘোরানোর এক পর্যায়ে তারপরে বেশ কিছুদিন যাবতই এই যে ফারুক আহমেদ, যিনি উনি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে আছে, উনি ওনার কাছে বলেছে যে আমাদের কাছে যে রেকর্ড গুলো শুনেছি যে 50,000 টাকা ঘুষ দাবি করেছে। তার মধ্যে উনি বলেছে যে আমি নিব 5,000, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে বাকি টাকাটা আমার দিতে হবে। তো যখন আমাদের কাছে অভিযোগটা আসলো, তা আমরা তারপরে প্রধান কার্যালয়ে অভিযোগটি প্রেরণ করি। প্রধান কার্যালয়ে প্রেরণ করার পরে আজকে সেটি কমিশনের অনুমোদন পায়। হ্যাঁ, কমিশনের অনুমোদন পাওয়ার পরে তারপরে আমরা একটি ফাঁদ টিম গঠন করি এবং ইনভেন্টরি করি টাকাগুলো। ইনভেন্টরি করে তারপরে আমরা আশেপাশে এই এলাকায় ছদ্মবেশে অবস্থান গ্রহণ করি। তো আজকে উনি যে 50,000 টাকা দাবিকৃত সেটা প্রথম কিস্তি 20,000 টাকা নিতে এসেছিলেন এবং 20,000 টাকা সহ আমরা তাদেরকে হাতে নাতে গ্রেফতার করি এবং পরবর্তীতে আমাদের যারা এখানে সাক্ষী ছিল ইনভেন্টরিকৃত টাকার সাথে সেই টাকার মিল হুবহু পাওয়া গিয়েছে এবং ঘুষ গ্রহণের বিষয়টি প্রমাণিত হয়েছে। তো এখন আমরা সেগুলো ইনভেন্টরি আরো ওনার কাছে যেগুলো পাওয়া গেছে সেগুলো নিয়েছি। এছাড়াও পাসপোর্ট অধিদপ্তরের যে এডি ছিল উনি এসেছেন, ওনারও বক্তব্য গ্রহণ করেছি। এখন ওনাকে নিয়ে আমরা এফআইআর লজ হবে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।